কি পড়িয়েছি ওটার সামারি একটা ছোট করে রিভিউ করব এবং তারপর আমি আজকে একটু স্পিকিং করাবো, আমরা স্পিকিং করব একটা খুবই কমন টপিক নিয়ে। তারপর আমি টাইপস অফ প্যারাগ্রাফে চলে যাব, ঠিক আছে? তো আচ্ছা, স্পিকিং দিয়ে শুরু করি। আপনারা এই টপিকটা একটু দেখেন, এই ব্যাপারে আমাকে একটু 2-3 লাইন বলতে হবে। এই টপিকটা এইম ইন লাইফ, এটা নিয়ে আমরা অনেক রচনা লিখেছি ছোটবেলায়, আমরা অনেক প্যারাগ্রাফ লিখেছি এবং সেখান থেকে আপনাদের অনেকগুলো সেন্টেন্স কিন্তু মাথায় অলরেডি মুখস্থ থাকার কথা, তাই না? কারণ আমরা কিন্তু মুখস্থ করেছি, রাইট? সো যাই হোক, এটা নিয়ে আমরা কখনো স্পিকিং, আমি জানি না স্পিকিং করেছেন কিনা আগে, সো আমি একটা ইজি টপিক নিয়ে একটু স্পিকিং করাতে চাই। তো এই ব্যাপারে আপনারা 2-3 লাইন আমাকে বলবেন, ঠিক আছে? তো আমি আপনাকে 1 মিনিট সময় দিয়ে পর চিন্তা করেন কি বলা যায়। এটার আন্ডারে কী কী আসে একটু ক্লুজ দিই, হ্যাঁ? এইম ইন লাইফ, বা আপনি এটাকে যদি স্পেসিফিক করতে চান তাহলে আপনারা বলতে পারেন হ্যাঁ নিয়ার ক্যারিয়ার রিলেটেড আপনার কি এইম আছে, বা আপনি নিজেকে কোথায় দেখতে চান, তাই না? আপনি অ্যাকচুয়ালি লাইফে কি করতে চান, কোন প্রফেশনটাকে আপনি সিলেক্ট করতে চান, কেন করতে চান। অবশ্যই আপনি যখন এইম ইন লাইফ নিয়ে কথা বলবেন তখন সেটার আন্ডারে রিজন দিতে হবে যে এই রিজনে আমি এই ক্যারিয়ারটাকে চুজ করেছি। শুধু বললে হবে না যে আই ওয়ান্ট টু বি আ টিচার। ওয়াই ডু আই ওয়ান্ট টু বি আ টিচার? আমার কিছু কোয়ালিফিকেশনসগুলো আছে। আমার যদি কোনো কোয়ালিফিকেশন না থাকে তাহলে আমি কিভাবে এলিজিবল হব? টিচার হতে পারবো না। তারপর আমি ফিউচারে কি কি করার প্ল্যান করছি যেগুলাতে আমি অনেক বছর ধরে টিচিং করতে পারবো। যেমন আমার কী কী করতে হবে, সামনে পাবলিকেশন করতে হবে, আরও ডিগ্রি নিতে হবে, পিএইচডি করতে হবে, কনফারেন্স করতে হবে, আমাকে নানান গবেষণা কাজে ইনভলভ হতে হবে যেগুলো আপনার ইনোভেশন আনবে, যেগুলো আপনার নতুনত্ব আনবে ভাষা শিক্ষার ক্ষেত্রে, ফর এক্সাম্পল। তাহলে আপনি ওয়েন ইউ টক অ্যাবাউট ইউর এইম ইন লাইফ, তার আন্ডারে কিন্তু ক্যারিয়ার পার্সপেক্টিভটা সাধারণত আসে। উই ডোন্ট টক অ্যাবাউট পার্সোনাল লাইফ অ্যান্ড কিছু রিজনস দিই। সো আপনি বলতে চান? হ্যাঁ, আপনি এখানে এসেও বলতে পারেন। আছে The time I want to be a content writer হুম because content writing is at present is a very it has very trend and this time content writer work a lot of this and online and he can write for any other companies and they it is serves a lot of profit. আচ্ছা, এটার উপরে আমি একটা ক্লাস নিব ফ্রাইডেতে। আমাকে একজন স্পেশাল রিকোয়েস্ট করেছে, সে কন্টেন্ট রাইটার হতে চায়, তাই তাকে কন্টেন্ট রাইটিংয়ের উপর নিব। সো আপনার যেহেতু যদি এটা আসলে ড্রিম হয়ে থাকে, আমি আপনার জন্য একটা ক্লাস নিব। হ্যাঁ, কন্টেন্ট রাইটিংটা এখন খুব ডিমান্ডিং একটা ফিল্ড। কন্টেন্ট রাইটিংয়ের আন্ডারে কী কী পড়ছে বলেন তো? আপনাদের সবার পছন্দ সবচেয়ে যেটা, সেটা ফ্রিল্যান্সিং। বিভিন্ন প্রজেক্ট লিখে দিবে, সেটার জন্য একটা ভালো অ্যামাউন্ট পে করবে, বিদেশে, দেশে, সব দেশে। কন্টেন্ট রাইটিংয়ের আন্ডারে এটা পড়ে। আর কি কি পড়ে? টেকনিক্যাল রাইটিং, তাই না? এটা কি? এই কাজটা আমি করতাম একটা ম্যাগাজিন কোম্পানিতে। ম্যাগাজিন কোম্পানির নাম ছিল ফিনটেক ম্যাগাজিন। তো ওখানে আমি আইটি রিলেটেড অ্যাপস, তারপর সফটওয়্যার, এগুলো রিলেটেড কিছু একটু পড়তাম, পড়ে একটা ফিচার বানাতাম যেগুলো আপনার ম্যাগাজিনে আসতো রেগুলার। ওগুলো ছাড়া আমি বিভিন্ন এমডি আছে না ব্যাংকের, তারপর বিভিন্ন আইটি কোম্পানি যেমন বেসিস, হ্যাঁ, এদের যারা হেড বা মনে করেন সিইও যারা আছে তাদের সাথে আমি ইন্টারভিউ নিতাম, নিয়ে ইন্টারভিউটা রেকর্ড করে এটা ট্রান্সক্রাইব করে ওটা আমি লিখতাম। দ্যাট ওয়াজ অলসো কন্টেন্ট রাইটিং বা ফিচার রাইটিং।
এর সাথে আছে কন্টেন্ট রাইটিংয়ের আন্ডারে আপনার কি হতে পারে বল? ব্লগ রাইটিংটা হতে পারে। হ্যাঁ, ব্লগিং। মনে করো কোনো ভালো ম্যাগাজিনে বা কোনো ভালো পেপারে আপনি ব্লগিং করছেন। ঠিক আছে, সো আমি দেখেছি কানাডার বেশ কিছু জবে ওরা এরকম আমাদের দেশীয় লোকজন খুঁজে যারা আপনার একটা পার্টিকুলার একটা খুবই সিম্পল মোবাইল অ্যাপ নিয়ে সে জানে ওটাকে এমনভাবে লিখলো, এটার পারপাসটা কিন্তু আলাদা, ঠিক আছে? এটা কমার্শিয়াল রাইটিং কিছুটা। এটা হলো মানে এই হ্যাঁ। রাইটিং এর উপর আরো 10 জন বা 20 জন লিখে রাখছে। এক্স্যাক্টলি। তাদের ভিতর থেকে যদি আমার লেখাটা আরো ভালো হয় তাহলে অবশ্যই আমি টপে। আচ্ছা, কিভাবে ভালো করবেন সেক্ষেত্রে? সেক্ষেত্রে সবার ওই লেখাগুলোকে আমার আগে রিসার্চ করতে হবে। সবার আগে যা Exactly. লেখছে ওটা আমাদের পড়তে হবে। এক্স্যাক্টলি। তো আপনি যেরকম টেকনিকটা জানেন সবারটা আগে পড়তে হবে, তারপর আর তাদের থেকে আউটস্ট্যান্ডিং আপনার লেখাটা হলে আপনারটা কী হবে, মার্কেটিংয়ের জন্য এটা কাজে লাগাতে পারবে। যে না, এ এত ভালো লিখে, এ এত ক্যাচি কথাবার্তা লিখেছে, এত অ্যাটেনশন গ্র্যাবিং, যে আমি ওকে নিই, হায়ার করি, এবং সে যখন লেখালেখি করবে তখন এটা সেল হবে বেশি। এটাই তো মূল উদ্দেশ্য। বা একটা ক্লায়েন্ট ধরা, বা একটা আপনি ছোটো একটা লিখলেন, কপি রাইটিং কি, যেমন Copywriting is based for all about SEO, search engine optimization. এই যে এটা সার্চ SEO ইঞ্জিন, সবথেকে main। হ্যাঁ, এটা এই পারপাসে অ্যাকচুয়ালি লেখাগুলোকে কমার্শিয়াল করে দিচ্ছে, বাট এটা ছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর কিছু না, ঠিক আছে? সো এইটার অনেক সুযোগ আছে, এটা নিয়ে আমি আমার একটা ম্যাগাজিন নিয়ে আসবো, আপনার সাথে এটা নিয়ে একদিন একটা আলোচনা করবো, ঠিক আছে? সো আপনি যখন বলছেন যে আপনার এম ইন লাইফ ইজ টু বিকাম আ কন্টেন্ট রাইটার, তখন আপনাকে স্পেসিফাই করতে হবে কোন ক্ষেত্রে। হাজার হাজার ক্ষেত্র আছে। আপনি কি থিসিস লিখে দিবেন টাকার বিনিময়? সেটা কিন্তু একটা প্লেজারিজম, কিন্তু আপনাকে এটা অনেকেই করে একাডেমিক ফিল্ডে। নাকি আপনি একটা মোবাইল অ্যাপ নিয়ে লিখবেন, নাকি আপনি একটা ম্যাগাজিনে কাজ করবেন, ঠিক আছে? এখন আপাতত আমার ইচ্ছা হলো একটা নির্দিষ্ট কোম্পানির জন্য কাজ করা, প্লাস পাশাপাশি হুম হুম। পার্ট টাইম হিসেবে বিভিন্ন কোম্পানির জন্য বা বিভিন্ন অ্যাপ সম্পর্কে লিখে। এইটার সবচেয়ে কঠিন পার্টটা কি বলেন তো? কঠিন পার্টটা হলো আপনাকে ইনোভেটিভ কিছু লিখতে হবে। হাজার হাজার রাইটার পৃথিবীতে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে রাইটারের অভাব নেই, সবাই লিখতে জানে, সবাই ক্রিয়েটিভ, সবার লেখাই মজা লাগে বলে। তো আপনারটাই কেন সিলেক্ট করবে, তাই না? Even অনেক artificial intelligence আছে, যারা হুম হুম। tools আছে যেগুলোর মাধ্যমে easily copywriting করা যায়। এই যে So, why ঠিক আছে, সো ওয়াই শুড দে হায়ার ইউ? এবং আপনার এই জিনিসগুলো মানে এটা খুবই সারাদিন একটা চিন্তা করার খুব হেক্টিক একটা কাজ হয়। আমি জানি না ওরকমভাবে এটা রিওয়ার্ড করা হয় কিনা, ওরকম স্যালারি পাওয়া যায় কিনা এটা থেকে, কিন্তু আমি যে পোস্টগুলো দেখেছি ওগুলোতে কন্টেন্ট রাইটারদের স্যালারি কম ছিল। সে আমি দেখেছি অনেক কিছু রিকোয়ারমেন্টস, বাট আপনার 15,000 টাকা এরকম maximum। তো যাই হোক, এটা উইথ টাইম আপনি যেটা করতে পারবেন, এটা যদি একটু পলিশ করতে হয়, লেখাটাকে খালি লেখাটা ইজ লাইক আ ইয়োর ক্রিয়েশন, এটাকে খালি আপনি এডিট করবেন, পলিশ করবেন, রিভাইজ করবেন, তাই না? So, এটা শুধু জানলেই হবে না, ক্রিয়েটিভ লেখা শুধু জানলেই আপনাকে জানতে হবে এডিটিং, তাই না? আর সবথেকে বড় কথা কিওয়ার্ড রিসার্চিংটা সবথেকে বড়। হ্যাঁ, ওই কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে, নাহলে আপনার লেখা ভিউ পাবে না। ঠিক আছে, সো হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? বলো। I already achieved my life. ওকে। I run a company and I'm Mhm. a UX designer, user interface experience designer, and it's my passion. Mhm. Nothing like this is my passion and I turn into it my profession. Okay, so you design User interface, user experience like web Okay. designs, app designs, dashboard design. so I guess you have done your course in graphic designing. I You didn't? You want to do a course on graphic designing? No, you don't want to? work, You want to do it on your own. Okay, so you don't want to shift from your career, right? I already achieved what I want in my life. I help those guys who want to learn about those graphic design things, Mhm. design things, then I give them a job in my company and Mhm. help them
to build their career. So this is my happiness on this. Okay, so you have already achieved your aim in line. That means, and you said you won't shift from that. So why are you here to study language or English? Why are you studying English? Because I want to learn about more about your design. I want to learn. For that, I need a degree. I need a degree in English, so I can go masters in UK or US. There is like 2 or 3 universities who takes UI/UX design courses. Then it's very expensive. It's very expensive. So I basically don't think that doing a bachelor's in English will actually lead you to that way. But in Bangladesh right now, there is no other courses who can help me to go through this course. Maybe you should have directly applied to those courses outside. can't. You can't. Just I can do just masters. Oh, no bachelor's. If I do a great well in English, then I can apply. You have a for- chance? Yeah, I have a chance, and I have a great portfolio. I have like a Okay, no talk. I have a marketplace already. Okay, good to know about your aim in life. So Ratul, right? So what is your aim in life? I already work in Bangladesh Air Force as an air Okay. technician of aircraft, Mm-hmm. and I came here for have a degree Mm-hmm. on English because to after life I will not like after life after 3-4 years or 5 years maybe I will not get enough chance to go for honors course or something. So now I have chance. I came for it. Okay, so do you like how, I mean, are you comfortable with the environment, your learning environment? Alhamdulillah, it is much good than I expected. Okay. But I also expected more students here. Okay. So we are a growing company, we will grow very soon. Okay. So আজকে যেটা আমাদের একটা স্পিকিং হয়ে গেল এই 2-3 মিনিট স্পিকিংয়ে, হ্যাঁ আমি এর বেশি স্পিকিং করাবো না, বাট তারপরও একটা পার্ট আমি রাখতে চাই যাতে করে আপনারা বোরও না হন, বিরক্ত না হন, বিকজ স্পিকিং ইজ আ প্রোডাকশন টেস্ট অন ইউর সাইড। আপনারা অনেকেই এটাতে মানে করেন না, যাই হোক। তো এই 2-3 মিনিট স্পিকিংয়ের পরেই আমি এখন চলে যাই প্যারাগ্রাফে। আচ্ছা, প্যারাগ্রাফ নিয়ে আমি কী বলেছিলাম বলেন, আপনারা দুজন তো ছিলেন। প্যারাগ্রাফের আন্ডারে কী কী থাকে? টপিক সেন্টেন্সের পরে কী থাকবে? টিপস এক্সাম্পল রিজনস, রিজন 1, হ্যাঁ এক্সাম্পল 1, এটা ফলো করতে হবে যখন আপনি প্যারাগ্রাফ লিখবেন। আমি আপনাদের ওপিনিয়ন বেসডই প্যারাগ্রাফ লিখতে দিব, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনারা কোনো রকমের মডেল ফলো করবেন, মানে এই মডেলটাই ফলো করতে হবে। লাস্টে কনফিউশন। একটা খুব কমন এবং একটা রেগুলার একটা টপিক দিই, রেগুলার না, একটু কমন, ইদানিং একটু কমন, সেটা হলো, আচ্ছা ফেসবুক না বলি, সোশ্যাল মিডিয়া বলি। Social media is making us anti-social. তো আপনি প্রথমে এটার কোনো একটা সাইড নেবেন, either you agree or disagree with this statement. আপনারা যদি বলেন I think social media is making us antisocial due to some reasons, then you stop there. Due to some reasons, এটা হলো আপনার টপিক সেন্টেন্স। তাহলে রিজন 1টা কি হতে পারে বলেন? কি কারণে আপনার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনাকে অ্যান্টি সোশ্যাল বানাচ্ছে? সোশ্যাল মিডিয়া ওয়াজ দেয়ার টু মেক ইউ সোশ্যাল। Why do you think it's making you antisocial?
টপিকগুলো এরকম হবে প্যারাগ্রাফে, ঠিক আছে? আপনার ওপিনিয়ন বেস, আমি বলবো না যে জার্নি বাই বোট লিখেন, হ্যাঁ, ইটস নট আ স্কুল। destroy our times, কি টাইম? ফ্যামিলি টাইম। family time, reading time. রিডিং টাইম কিল করলে কিন্তু আপনি অ্যান্টি সোশ্যাল হচ্ছেন না, কিন্তু ফ্যামিলি টাইম কিল করলে আপনি অ্যান্টি সোশ্যাল হচ্ছেন। মনে করেন মা আপুর সাথে কথা বলতে বোরিং লাগে, আপনার কি ইচ্ছে করে? সারাক্ষণ ফোনটা নিয়ে পড়ে যাচ্ছি, আমরা ওই ফ্যামিলিকে সময় দিচ্ছি না, বা সামাজিক যেসব কাজকর্ম থাকে ওগুলো থেকে বিরত থেকে সারাদিন ফোনের উপরে বিজি থাকছি। আচ্ছা, সোশ্যাল কিছু মনে করেন ইভেন্টস আপনি অ্যাভয়েড করছেন, তাই না? রাইট। এটা যেমন বিয়েতে যেতে ইচ্ছা করে আপনাদের, হয়তো অনেকগুলো বিয়ে হচ্ছে, অনেক কমগুলোতে যাবেন, তাই না? আগে যেরকম অনেক যেতেন। আমি যেতে চাই কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আমি দাওয়াতই পাই না, আপনারটা কেসটা ডিফারেন্ট। আর আমি দাওয়াত পেলে সময় হয় না। আর আমি অনেক দাওয়াত পাই, কিন্তু আমি বিজি না থাকলেও বলে আমি ব্যস্ত। ইনফ্যাক্ট ম্যাম এই 23 তারিখে মনে হয় আমাদের মিড টার্ম পরীক্ষা, এখন যদি মিড টার্ম পরীক্ষার জন্য আমি ছুটি নেই তাহলে জানুয়ারিতে আমার ফ্যামিলি সিলেট চলে যাবে, মানে যেতে পারবো না। হ্যাঁ, যেতে পারবেন না। পুরাই একটা মানে বিশাল পেছে। আচ্ছা, এটা কিন্তু দেখেন আমরা ট্র্যাকলেস হয়ে গেলাম, হ্যাঁ? Yes, আচ্ছা, তো সোশ্যাল ইভেন্টস অ্যাভয়েড করছেন আপনারা, ফ্যামিলি টাইম কিল করছেন, আর কি করছে? হাউ ইজ ইট মেকিং আস অ্যান্টি সোশ্যাল? আপনি ফ্রেন্ডদের সাথে হ্যাং না করে আপনি ফোনে চ্যাট করছেন বা ফোনে গ্রুপে কথা বলছেন, তো হ্যাং আউটটা আপনাদের কিন্তু ফেস টু ফেস জিনিসটা কিন্তু আপনাদের রিমুভ হচ্ছে। আর কি হচ্ছে? হাজার হাজার। আবার এটার পক্ষে দেন, মনে করেন 3টা রিজন হয়ে গেল, রাইট? এগুলো এক্সাম্পল দিতে হবে। ফ্যামিলি টাইম কিভাবে কিল হচ্ছে এটা ডিটেলসে বলতে হবে। যে ফর এক্সাম্পল আমরা এখন এতই থাকি, ইনভলভ থাকি ফোনে, যে আমি বলেন আমরা যে এখানে ক্যাম্পাসে এসে ক্লাস করতেছি, আমরা অনলাইনে ক্লাস করতেছি, এটাও কি এই পার্থক্যটা করে? অনলাইনে, আচ্ছা না, এটা আপনার সোশ্যাল লাইফের সাথেই না, এটাই ওটা করোনার আন্ডারে পড়ে যায়। যেমন মা আপু পাশের রুমে, কিন্তু আমার গিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। আমি দেখছি আমার প্যারেন্টস এখন ফোন নিয়ে ব্যস্ত, দুজন পাশাপাশি বসে দুজন ফোনের দিকে তাকিয়ে আছে। এই জিনিসটা তাদের কখনো ছিল না, ছিল লাইফ টাইমে কখনো ছিল না। দিস ইজ রিসেন্টলি তারা ফেসবুকে ডিক্ট, ঠিক আছে, আমাদের মতো ফেসবুকে কত কি দেখছে, বাট দে আর নট টকিং টু ইচ আদার। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। তারপর নেইবারদেরকে টাইম দেন আপনারা, নেইবারদেরকে টাইম দেন, প্রতিবেশীদেরকে টাইম দেন। প্রতিবেশী কে আছে জানেন? আমরা কিন্তু অনেকেই জানি না আমাদের প্রতিবেশীকে, উপর নিচে আমি পাশে। 2008 থেকে নিউক্লিয়ারতে থাকতেছি, তো আমি এখন পর্যন্ত কোনো প্রতিবেশীর দরজা পার হয়ে ভিতরে ঢুকি নাই। হ্যাঁ, ঠিক আছে, মেবি আপনি হয়তো দেখেছেন বা ফেস নোন, বাট আপনি জানেন না আসলে সে কে। না আসলে আমি সো এগুলো রিজনস একটু এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেনেশনটাই আপনার এক্সাম্পল। তারপর সোশ্যাল ইভেন্ট, ওয়েন আই সে সোশ্যাল ইভেন্ট আই মেক ইট মোর স্পেসিফিক হিয়ার, যে ওয়েডিং। তোমার ওয়েডিংয়ে যেতে আর ভালো লাগে না, আমার মনে হয় টু মাচ গ্যাদারিং, টু মাচ পিপল, টু মাচ, অনেক ক্রাউড, অনেক ওপিনিয়ন। আগের মতো আমি আর এনজয় করছি না। ওই টাইমটা আমি আমার ফোন দেখলে আমার ভালো লাগছে, মানে ইন মাই কমফোর্টেবল স্পেস। ঠিক আছে, সো আচ্ছা, তো এভাবে করে আপনারা ডিটেলস এক্সাম্পল দেওয়ার পর একটা কনক্লুশন দিয়ে দিবে। এই ছিল আপনার প্যারাগ্রাফের রিভিউ, আগের ক্লাসে যা করেছিলাম। আজকে আসি অন্য একটা সিমিলার টপিক, এটার উপরে মনে হয় 2 মার্কসের বেশি থাকবে না পরীক্ষাটা, আমি বলে দিলাম। সো তার মানে এই টপিকটা খুব একটা ইম্পর্টেন্স আমি দিব না, আমি ওভাবে পড়াবেও না। তবে নেক্সট ক্লাস থেকে আমি লিসেনিং ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। আজকে একটু চলে আসি প্যারাগ্রাফে কয় রকমের হয়। এটা থেকে আমি বললাম জাস্ট 2 থেকে 3 মার্কস থাকবে মিডে, নট মোর দ্যান দ্যাট। সো টাইপস অফ প্যারাগ্রাফে দেখেন, আপনারা কেউ একটু রিডিং করেন, কেউ রিডিং করবেন? ইয়াসিন ম্যাম, আমি রিডিং নিয়ে আসছি, শেয়ার করতে হবে। ডিসক্রিপটিভ প্যারাগ্রাফটা একটু কেউ পড়েন, আপনারা এখানে এসে পড়েন যাতে করে আপনাদের একটু রেকর্ড হয়, ইট লুকস নাইস। চলে আসেন, কে ভালো রিডিং করে আপনাদের মধ্যে সে আসেন। ইয়াসিন সবচেয়ে ভালো reading করে। কিভাবে জানেন? উনি How do পড়েছে, you আমি know? শুনেছি। হ্যাঁ, এই যে এটা কিরকম রিজন হলো? হ্যাঁ,
এটা কিন্তু লজিক আর একটু লজিক্যাল করেন, আর একটু স্ট্রং করেন রিজনটা। স্ট্রং লাস্ট টাইম যখন ক্লাস হয়েছিল সে খুব ভালো রিডিং করেছিল। সে কার থেকে ফিডব্যাক পেয়েছিল সেটা? টিচার থেকে, হ্যাঁ। তাহলে এটা স্ট্রং হয়ে গেল না রিজনটা? Yes. প্লিজ আসেন, ইয়াসির আসেন। হুম হুম, জাস্ট প্রথমটা পড়লেই হবে। The old car. The old car slowly cast down the streets like the caboose of a steam engine train. The car is old and weathered with rust covering the entire body like cancer consuming its victim. Wheels and tires wobbly like drunken buck on his way home from the bar. Hubcaps are gone alone with all the mirrors and extras on the car. Black smoke flows out the rotten tail pipes like the smoke out of an old car pipe. The interior was dusty brown with holes covering almost every square inch of the seat covers. The ceiling was hanging down and the rust had eaten through the roof like a billy goat through a tin can. This old car is my old car and it is as faithful as a good old dog by always starting and getting me from where I need to go. থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের কিটটাকে যে স্ট্রাকচারটা দিয়েছি সেই স্ট্রাকচারে এই প্যারাগ্রাফগুলো পড়ছে না, হ্যাঁ ঠিক আছে, ওই স্ট্রাকচারে ফেলতে গেলে সম্ভবত পড়বে না। তো ওই স্ট্রাকচারে না গিয়ে একটু বলি, এখানে এই যে আপনি বললেন একটা ওল্ড কারকে নিয়ে, তাই না? একটু আলোচনা করলো যে এটা দেখতে কেমন, এটা কিভাবে মুভ করে এখনও, এটা কিভাবে সারভাইভ করছে, এটা কিভাবে স্মোক বের হচ্ছে, বা এটা কীভাবে এখন ইঞ্জিনের অবস্থা কী, এবং কীভাবে এটা ভালোবাসি। তো একটা গাড়িকে নিয়ে এখানে কি করা হলো, বর্ণনা করা হলো। তার মানে কি? তার মানে এটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, ঠিক আছে? যে কোনো কিছুর একটা বর্ণনা করা, আমি ক্লাস 10 বর্ণনা করেছি। এটা কি অন্য একটা মডেলে লেখা? আপনি যেটা বলছেন অন্য রকম। ওই মডেলে আপনারা লিখবেন, এটা বোঝানো না। কোশ্চেনে থাকবে। আমি মনে করেন প্রশ্ন করব যে একটা প্যারাগ্রাফ দিয়ে কোনো কিছু বর্ণনা দিয়ে তারপর আমি প্রশ্ন করবো যেটা কীরকম, কত প্যারাগ্রাফ লিখছি, তখন আপনার জাস্ট নিচে নামটা লিখবেন যে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ। মনে করেন আমি ক্লাসরুমটা এখানে বলছি, আমার একটা ছোট কোর্স আছে ইংলিশ 1-3, এখানে আমার তো 3জন স্টুডেন্টস আসছে, এখানে ক্লাসটার মধ্যে একটা রেকর্ড হচ্ছে, আমি একটু কিছু তাদের সাথে ডিসকাস করছি, অল্প কিছু কথা বলছি, প্যারাগ্রাফ কত রকম সেটা নিয়ে সেটি ডেসক্রাইব করলাম পুরো ক্লাসটাকে, এটাই আপনার ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। আচ্ছা, এরপরে কে রিড করবে বলেন? 3জন 3টা রিড করতে হবে। One of my favorite family experiences was when I went to see Anna Frank. Anna Frank's a Jewish victim of the Nazi persecution during World War II, hideout in Amsterdam, Holland. I had read Anna published diary when I was younger, so I was extremely chilled. To actually have the chance to see where she and her family hide from the Germans for so many months. I walked up the stairs of an apartment building and into a room with only a bookshelf in it. From what I remembered from reading the diary, there was a doorknob behind the books. I found the doorknobs and turned it, and there was the secret annex. When I stepped into
entered the room behind the bookshelf, I felt as if I had stepped back into history. I found Anne's room still with pictures of her favorite celebrities on her walls. The Frank family furniture was still placed where they had left there in the rooms. Everything just described in the diary. I I toured each room in out of actually seeing how they had lived, yet with sadness to know how it all ended. Anne's diary was no longer just a book to me, but a true heartfelt emotional life story written by a girl I felt I almost knew. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে বলেন, আপনারা তো শুনেছেন, আপনারা কি বলা হচ্ছে? এখানে একটা এক্সপিরিয়েন্স, একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেখানে গেছিল, হ্যাঁ, এবং সেখানে এগুলো দেখেছে, অ্যানাস ফ্র্যাঙ্ক ডায়েরি নিয়ে হাইড আউট নিয়ে পড়েছে। তো এটা কি সিমিলার টু ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হয়ে গেল না? কোনো কিছু বর্ণনা, কিন্তু এটাকে আমি কেন ন্যারেটিভ প্যারাগ্রাফ বলছি? Why? Because I'm narrating. I'm telling you a story. I did this, I did that. তাহলে এটা কি হয়? একটা স্টোরি হয়ে যায় না? আচ্ছা, আমাকে আপনাদের থেকে একটা এরপরটা অনেক লম্বা, সেটা আমি পড়তে দিব না, আমি পরেরটা বলবো। একটু আমি আগে বলে দিই প্রসেস প্যারাগ্রাফ। এটা আচ্ছা, সো একটা হলো ডিসক্রিপটিভ, একটা ন্যারেটিভ, আর একটা কি প্রসেস প্যারাগ্রাফ। এটা কি বলেন? কোনো কিছুর প্রসেস বর্ণনা করা। ম্যানুয়াল চিনেন আপনারা? ম্যানুয়াল ওয়ার্ডটার সাথে খুবই পরিচিত। বলে না যে এটার ম্যানুয়ালটা কই? বলে না ইনস্ট্রাকশনটা কোথায়? ইউটিউবে দেখেন না হাউ টু মেক আ কাপ অফ টি, দেখেন হাউ টু বয়েল ওয়াটার, দেখেন কি দেখেন? ওয়াটারটা বয়েল করা এটা প্রসেস। তাহলে আমি যদি দেখি যে হাউ টু মেক আ টি, হ্যাঁ, হাউ টু সে বয়েল ওয়াটার, এটার আন্ডারে কিছু দেয়া থাকবে না যে চুলায় বসাতে হবে, তাই না? স্টোভ লাগবে, একটা কিছু পানি লাগবে, এবং কি লাগবে? তারপর একটা পট লাগবে। তো আমি যে প্রসেস বললাম কিভাবে পানি ফুটাতে হবে, সেই জন্য এটা প্রসেস প্যারাগ্রাফ। তাহলে আমি যদি একটা প্যারাগ্রাফে দিয়ে দিই যে কীভাবে আমি চায় লাতে বানাবো, কীভাবে আমি মালাই চা বানাবো, তাহলে ওইটা কি হবে? প্রসেস প্যারাগ্রাফ হবে, কারণ ওখানে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা কীভাবে করতে হবে, ইটস ইজি। আচ্ছা, এবার আপনি আসেন, আপনি ক্লাসিফিকেশন প্যারাগ্রাফটা একটু পড়েন। School. Different students attend a various type of school. However, they can usually be classified as either public, private religions. Private, non-religion or alternative public school are funded by the state, and the majority of students in the United States attend them. Private religions schools are based around particular faiths such as Catholicism, Judaism, and so forth. The religion is part of the everyday living of the student, and they also learn about their faith. All type of private schools do not receive state funding. Therefore, private non-religious schools are simply just that, schools which do not receive state funding and have the ability to make their own rules. Alternative schools can be made up of a variety of different categories such as Montessori program or technical school. Most students who attend class in an actual school building go to one of these types of institutions. ওকে, প্লিজ বসেন, থ্যাংক ইউ। সো এখানে কি বোঝাচ্ছে বলেন? ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ আন্ডার কি আসে? কোনো কিছুর টাইপস, কয় রকমের স্টুডেন্ট আছে,
আমাদের ব্যাচে আমি যদি বলি, কেউ আছে পড়ালেখা করতে চায়, কেউ আছে পড়ালেখা করতে চায় না, কেউ আছে ভালো রেজাল্ট করতে চায় কিন্তু ক্লাসে আসতে চায় না। সো আমি 3-4 রকমের দিলাম না টাইপস। হ্যাঁ, ভাগ করা। এইটার প্রসেস প্যারাগ্রাফ কি সেম? না, প্রসেস প্যারাগ্রাফ কী পার্থক্য বলেন?